সবচেয়ে বেশি স্বাদের সহজ মূলা শাক ভাজির রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে মূলা শাক ভাজি রেসিপিটা শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি মূলা শাক ভাজি করব। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি মূলা শাক। আর এই মূলা শাকগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি কেটে নেব। আর এইগুলোকে আলাম আলামে কিন্তু ধুয়ে নেওয়া যায়। তো তোমরা চাইলে কিন্তু কেটেও ধুতে পারো। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিছি। আর এখন আমি কেটে নেব। তো ছোট ছোট মূলাগুলো আছে, তো সেগুলো সহকারেই কিন্তু এই মূলা শাকগুলো ভাজি করে নেওয়া যায়। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি কিন্তু ছোট ছোট টুকরোগুলোকেও কেটে নিচ্ছি। আর কি মূলাগুলো যে আছে, ওই মূলাগুলো কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি। তো তোমরা যদি চাও মূলাগুলো নেবে না, তাহলে কিন্তু বাদ দিয়ে নিতে পারো। তো এভাবে করে কিন্তু সবগুলো শাক আমি কেটে নেব। আর খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যায়। তো দেখো, আমি কিন্তু সবগুলো শাক এভাবে কেটে নিছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু এই শাকগুলোকে আমি ভাপ দিয়ে নেব। তো দেখো, তার জন্য চুলায় বসায় দিছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব স্বাদমতো লবণ, দিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করে নেব। আর শাকটাকে সিদ্ধ করতে বেশি একটা টাইম লাগে না, সিদ্ধ করতে বা রান্না করতে বেশি একটা সময় লাগে না। তো বলক আসার পরে কিন্তু শাকগুলোকে আমি একটু উল্টিয়ে দেব, যাতে যেগুলো কাঁচা থাকে সেগুলো কিন্তু হয়ে যায়। তো অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু শাকগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করে নেওয়ার পরে দেখো, শাকগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর পানিগুলো শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এই শাকগুলোকে আরেকটু নেড়েচেড়ে নেব, অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু এই শাকগুলোকে আমি আরেকটু সিদ্ধ করে নেব। নেওয়ার পরে কিন্তু এই শাকগুলোকে আমি বাগার দিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিছি তেল আর হচ্ছে শুকনো মরিচ। তো শুকনো মরিচটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। তো এভাবে করে কিন্তু শুকনো মরিচগুলোকে লাল করে ভেজে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব রসুন কুচি। আর রসুন কুচিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু রসুন আর শুকনো মরিচটাকে একটু সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটাকেও কিন্তু ভালোভাবে সফট করে ভেজে নেব। নেওয়ার পরে কিন্তু এখানে আমি সিদ্ধ করে রাখা শাকগুলোকে অল্প অল্প করে দিয়ে দেব। তো দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ শাকটা আমি দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু এই শাকগুলোকে ভাজা ভাজা করে নেব। আর এই শাকগুলোকে যতটা তেলের সাথে ভেজে নেবে, খেতে কিন্তু ততটাই টেস্টি লাগে। তো দেখো, আমি কিন্তু শাকগুলোকে ভালোভাবে একেবারেই ভাজা ভাজা করে ভেজে নিছি। আর একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, ঝাঁঝালো একটা ভাব চলে আসছে। আর এই শাকগুলো যতটা তেলের সাথে ভেজে নেবে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটু সময় নিয়ে তারপরে এই শাকগুলোকে রান্না করে নিছি, তারপরে কিন্তু পরিবেশন করে নিছি। তো দেখো, খুব সহজভাবেই কিন্তু একেবারে শর্টকাট এই শাকগুলো রান্না করা যায়, বেশি একটা সময় লাগে না। আর এই শাক রান্না করতে তেমন একটা টাইমেরও প্রয়োজন নেই। তো তোমরাও কিন্তু এই শীতের সময়ের এই সবজিটা ভাজিটা খেয়ে নেবে। তো মূলা শাক কিন্তু ভাজি করে খেলে অনেকটা ভালো লাগে। আবার চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাজি করলেও মূলা শাকটা অনেকটা ভালো লাগে। তো তোমরা যে যেইভাবে খাও না কেন, এই শাকটা কিন্তু অনেকটাই ভালো লাগে। আর শীতের সময় কিন্তু এই শাকটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর শীতের সবজি অবশ্যই খাবে।